আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান এর কপি কল এর অঙ্কগুলো অনেক সময় তোমাদের কঠিন মনে হয়। তো কপি কলের অঙ্কগুলোর আমরা যে টাইপগুলো আজকে দেখাবো, ইনশাল্লাহ আশা করি এর বাইরে তোমাদের পরীক্ষায় থাকবে না এবং তোমরা খুব সহজেই এই কপি কল খুব সহজেই তোমরা ম্যাথ করতে পারবা। তো চলো আজকে আমরা কপি কলের যে টাইপগুলো আছে সবগুলো আমরা আজকে আস্তে আস্তে দেখি। ওকে, দেখো প্রথমে যে আমাদের টাইপটা রাখছি এই টাইপের মধ্যে দেখো। আচ্ছা, অবিকলের ক্ষেত্রে প্রথমে আমরা জানি যে একটু মনে রাখতে হবে, আমরা বলের সূত্র জানি কি, বল এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে পরে দেখো এখান থেকে এ সমান কত বের হবে, এফ ডিভাইডেড বাই এ এম। অর্থাৎ এখানে উপরে যেটা আছে এটা কি আমাদের বল আর নিচেরটা আমাদের ভর। এখন দেখো এই যে কপি কলের সাহায্যে কি করা হয়েছে, দুইটা বস্তুকে এখানে ঝুলানো হয়েছে। দেন তারপরে দেখো এই এখানে আমাদের এম বস্তুটার ভর বেশি এম টু থেকে। তাহলে কি হবে, এম বস্তুটা এম ওয়ানটা কি নিচের দিকে টানবে এবং এম টুটা যেহেতু ভর কম তাহলে সেই ক্ষেত্রে কি থাকবে, এর টানটা উপরের দিকে থাকবে। অর্থাৎ এটার আমরা টান যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে এটার টান নিচের দিকে থাকবে আর এইটার টানটা কি হবে, এটার টানটা উপরের দিকে থাকবে। তো এটা একটু লিখবা। অর্থাৎ এইখানে তোমাদের যেটার ভর বেশি থাকবে সেটার ক্ষেত্রে তোমার টান সেই দিকে ধরবা, তাহলে তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে। এখন দেখো যে এখন এইখান থেকে তোমাদের লব্ধি ত্বরণ বের করতে বলবে, লব্ধি ত্বরণ দেন টান এগুলো। তো আমরা লব্ধি ত্বরণটা আগে বের করি। দেখো লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ। তো লব্ধি ত্বরণের ক্ষেত্রে একটু মনে রাখবা, এ ইজ ইকুয়াল টু মোট বল ডিভাইডেড বাই মোট ভর। মোট বল ডিভাইডেড বাই মোট ভর। মোট ভর। ওকে, এখন দেখো যে এই যে বস্তুটা, অর্থাৎ এইখানে কপি কলের সাহায্যে কি করা হয়েছে, দুইটা বস্তুকে ঝুলানো হয়েছে, একটা কি একটা এম ওয়ান এবং এম টু। তো এটার ওজন সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরি ডাব্লিউ ওয়ান, তাহলে এটার ওজন কত হবে, এম ওয়ান জি। দেন এটার ক্ষেত্রে কত হবে, ডাব্লিউ টু, তাহলে এটার ওজন হবে কত, এম টু জি। ওকে, এখন দেখো এই কপি কলের উপরে কতটুকু মোট বল হবে সেটা দেখো। দেখো এই মান কি, অর্থাৎ ডাব্লিউ ওয়ান যে ওজনটা এটা কি বেশি না, তাহলে কি করবা, এটার ওজন, ওজন কি এক প্রকার বল, তাহলে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু। দেন তারপরে দেখো এখানে কয়টা বস্তু আছে, দুইটা বস্তু আছে, এম ওয়ান এবং এম টু। তাহলে কি করবা, মোট ভর, তাহলে এম ওয়ান প্লাস এম টু। দেন দেখো কি করবে, এখন ডাব্লিউ ওয়ান এর মান কত, এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই কত হবে, এম ওয়ান প্লাস এম টু। অর্থাৎ এইরকম কপি কল থাকলে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের লব্ধি ত্বরণ কিভাবে বের করবা, এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই মোট ভর, অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু। অর্থাৎ এরকম কপি কল তোমাদের দেখবা যে বোর্ডে অনেক আসছে, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে লব্ধি ত্বরণ বের করো বা টান বের করো। এখন তাহলে এই প্রথম টাইপের ইনশাল্লাহ পারবে বলে আশা করি। এখন দ্বিতীয় টাইপে আসো, যে এই ক্ষেত্রে কিরকম থাকবে। তো এই ক্ষেত্রে দুই প্রকার থাকতে পারে, একটা এখানে ঘর্ষণ যুক্ত থাকতে পারে, ঘর্ষণবিহীন থাকতে পারে। তো আমরা প্রথমে ঘর্ষণবিহীন টানছি। দেখো ঘর্ষণবিহীন বলতে এই যে এখানে রাখা হয়েছে বস্তুটা, এটা কি হবে, এখানে নিচের দিকে বস্তু আছে যেহেতু এটার ভর বেশি টান দেবে। তো এই ক্ষেত্রে যদি ঘর্ষণ থাকে কেমন হবে, ঘর্ষণবিহীন কেমন হবে। তো দেখো এখন যেটা আমাদের প্রথমে আনছি এটা কি ঘর্ষণবিহীন। তো ঘর্ষণবিহীন হলে তাহলে সেই ক্ষেত্রে দেখো, ওকে, তাহলে এই যে বস্তুটা আছে, তাহলে এই বস্তুটার জন্য ওজন কি হবে, ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা ধরি ডাব্লিউ ওয়ান। তো ডাব্লিউ ওয়ান যদি হয় তাহলে ওজন কত হবে, এম ওয়ান জি। ওকে, এটারও তো ওজন আছে, এটার ওজন নিচের দিকে কাজ করবে, সেটা কত, ডাব্লিউ টু। এটা কত হবে, এম টু জি। এখন দেখো এই যে বস্তুটা আছে এটার একটা তলের উপরে আছে, তাহলে কি হবে, এর প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। তো প্রতিক্রিয়া বল কি, প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো প্রতিক্রিয়া বল কত হবে, এম টু জি। অর্থাৎ দেখো যখন আণবিকভাবে রাখা হয়েছে তখন কি হবে, এই বস্তুটার প্রতিক্রিয়া বল এবং ওজন দুইটা পরস্পর সমান হবে, তখন কি করবে, যে এই দুইটা পরস্পরকে নাকচ অর্থাৎ নাই করে দেবে। তাহলে এই যে বলটা আছে এই বলটা এখানে কাজ করবে না, এটা মনে রাখবা। তাহলে এখন দেখো, তাহলে আমরা একটু আগে যেটা বললাম লব্ধি ত্বরণ, তাহলে এখানে যেটা বললাম যে এই ওজনটা কি করবে না, কাজ করবে না, কারণ কি প্রতিক্রিয়া বল কি করে, এই ওজনটাকে নেই করে দেয়। তাহলে এখন থাকবে কোন বলটা, তাহলে থাকবে আমাদের ডাব্লিউ ওয়ান বলটা। তাহলে ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই মোট ভর, ভর আছে কয়টা, দুইটা, ডাব্লিউ ওয়ান এবং এম ওয়ান এবং এম টু। তাহলে পরে এম ওয়ান প্লাস এম টু। ওকে, এখন দেখো ডাব্লিউ ওয়ান সমান কত,
W1 সমান M1 G ডিভাইডেড বাই M1 প্লাস M2। অর্থাৎ এইরকম যদি থাকে ঘর্ষণবিহীন, তাহলে তোমাদের যে লব্ধি ত্বরণটা হবে সেটা কি A is equal to M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। ইনশাল্লাহ পারবা। এখন আসি যে 3 নম্বর টাইপে ঘর্ষণ সহ, অর্থাৎ এই যে বস্তুটাকে টানতেছে, তো এই ক্ষেত্রে কি হবে, এখন এই বস্তুটার এখানে ঘর্ষণ থাকবে। তো ঘর্ষণ কি করে? ঘর্ষণ হচ্ছে বিপরীত দিকে বাধা দানকারী বল। তাহলে এই যে বস্তুটা এদিকে নামতেছে, তাহলে কি করবে, এর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। সেটা আমাদের কত ধরতে পারি আমরা? এফ ধরতে পারি। তো আসলে এখন এটার ওজন আগে বের করি। দেখো এটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে W1 is equal to M1G। ওকে, এটার ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে W2 is equal to কি হবে? M2G। এটার প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে। তাহলে R is equal to হবে কত? M2G। ওকে, এখন দেখো এই যে বস্তুটা, এই বস্তুটার উপরে কি আছে? ঘর্ষণ বল আছে। তো ঘর্ষণ বলের সূত্র আমরা জানি কি? F is equal to মিউ আর। এটা মনে রাখবা। F is equal to কি? মিউ আর। তো এখন এই যে মিউ আর আর সমান কি? আর হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে আর প্রতিক্রিয়া বল কত? M2G। এখন দেখো তাহলে এই এখানে যে লব্ধি ত্বরণটা হবে, সেই ত্বরণটা আমাদের কি হবে? এ। তাহলে এ সমান কত হবে? আচ্ছা, এখানে তো আমরা লব্ধি ত্বরণ লিখি নাই, আসলে এটার লব্ধি ত্বরণ এ। দেন দেখো তারপরে এখন লব্ধি ত্বরণ কি হবে? মোট বল ডিভাইডেড বাই মোট ভর। তাহলে দেখো এখানে ভর আছে কয়টা? দুইটা, M1 এবং M2। তাহলে দুইটা যোগ করো, M1 প্লাস M2। এখন দেখো এই যে বস্তুটার উপর অর্থাৎ কপিকলের এখানে যে বলটা হবে সেটা কত? দেখো এইটার যদি বল বেশি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি নিচের দিকে টানতে পারবে? পারবে না কো। তার মানে আমাদের এই যে W1 ওজন, এটা কি হবে? বেশি হবে। তাহলে W1 থেকে কি করবা? ঘর্ষণ বলটা বিয়োগ করতে হবে। তাহলে W1 মাইনাস F। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, তাহলে W1 সমান কত? M1G মাইনাস F সমান কত পাইছি আমরা? মিউ M2G ডিভাইডেড বাই মোট ভর M1 প্লাস M2। তো এটাই ছিল তোমাদের ঘর্ষণ যুক্ত, অর্থাৎ এখানে একটা ভর আছে, দেন এই টাইপের যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের লব্ধি ত্বরণ বের হবে কত? M1G মাইনাস মিউ M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। দেখো আর দুইটা টাইপ আছে। দেখো একটা আছে তোমাদের এরকম, যদি ঘর্ষণ যুক্ত থাকে, অর্থাৎ প্রথমটা কি আছে? ঘর্ষণবিহীন। দেন তারপরে 5 নম্বর টাইপে আছে কি? ঘর্ষণ সহ। তো আমরা দেখি কিভাবে এগুলো আমরা করব। এখন দেখো তাহলে আগের মতো আমরা কি করব? ওজনগুলো আগে বের করব। তাহলে এটার ওজন কোন দিকে? নিচের দিকে কাজ করবে। তাহলে দেখো, তাহলে এটা 2। তাহলে পরে কত হবে? M2G। দেন তারপরে এটার ক্ষেত্রে ওজন কত হবে? W1 is equal to M1G। ওকে, এখন দেখো যে এই বস্তুটার ক্ষেত্রে আমরা কত M1 বড় ধরছি M2 থেকে। তাহলে এদিকে থাকবে। এখন দেখো যে এটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে লিখতে পারি W3 is equal to কি? M3G। এটার প্রতিক্রিয়া বল কোন দিকে? উপরের দিকে। তাহলে R is equal to M3G। দেখো এই যে বলছিলাম যে আণবিকভাবে থাকলে কি হবে? প্রতিক্রিয়া বল এবং ওজন দুইটা পরস্পরকে নাই করে দেবে, এবং এখানে কি আছে? ঘর্ষণবিহীন। তার মানে এটা আমাদের এখানে কাজ করবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো এটার কি আছে? এটার ওজন বেশি। তাহলে আমাদের যে লব্ধি ত্বরণটা হবে, তাহলে লব্ধি ত্বরণটা হবে কিরকম? লব্ধি ত্বরণটা হবে দেখো, তাহলে পরে মোট বল। তাহলে মোট বলটা দেখো যে W1 এটার ওজন বেশি, ভর বেশি। তাহলে কি হবে? W1 মাইনাস W2। দেন তারপরে কি করবা? মোট ভর যোগ করবা। তাহলে এখানে ভর কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে M1 প্লাস M2 প্লাস M3। এখন W1 এবং W2 এর মানটা বসিয়ে দিবা। তাহলে M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। তো এটাই হবে তোমাদের কি? লব্ধি ত্বরণ। দেন আরেকটা টাইপ আছে। এখন কি বলছে যে এখানে ঘর্ষণ যুক্ত, অর্থাৎ এই ক্ষেত্রে কি থাকবে? ঘর্ষণ থাকবে। তো ঘর্ষণ যদি থাকে, তাহলে পরে কিরকম হবে? দেখো আমরা আগের মতো কি বের করে নেব? ওজনগুলো বের করব। তাহলে W2 is equal to M2G, W1 is equal to M1G। দেন এটার ক্ষেত্রে কত হবে? 3 is equal to M3G।
দেন উপর দিকে থাকবে আমাদের প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু কত হবে m3g। ওকে, এখন দেখো যে ঘর্ষণ যুক্ত আছে। তো ঘর্ষণ যুক্তর ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল? মিউ ইজ ইকুয়াল টু সরি ছোট হাতের এফ ইজ ইকুয়াল টু আমাদের যেটা ছিল মিউ আর। তাহলে দেখো এটার আর কত আছে? এটার আর আছে m3g। ওকে, এখন দেখো যেহেতু এটার ভর বেশি তাহলে আমাদের লব্ধি ত্বরণ এ সমান কত হবে? দেখো এটার ক্ষেত্রে বেশি আছে, তার মানে কি হবে যে W1টা সবচেয়ে বড় হবে। দেন তারপরে বিয়োগ করবে কত? W2। দেন ঘর্ষণ বল তো অবশ্যই কম হবে, তাহলে ঘর্ষণ বল F। দেন তারপরে কি করবা? মোট ভর, তাহলে m1 প্লাস m2 প্লাস m3। দেখো এখন কি করবা? শুধু মানগুলো বসিয়ে দিবা। তাহলে m1g মাইনাস m2g মাইনাস দেন তারপরে কত হবে? মিউ m3g ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তো এই ছিল তোমাদের এই ঘর্ষণ যুক্ত, অর্থাৎ দুইটা বস্তু ঝুলানো আছে কপিকলের, সরি, হ্যাঁ দুইটা বস্তু দেন আর একটা বস্তুর সাহায্যে, তাহলে সেই ক্ষেত্রে তাদের লব্ধি ত্বরণ কত হবে? ইজ ইকুয়াল টু m1g মাইনাস m2g মাইনাস মিউ m3g ডিভাইডেড বাই মোটগুলো ভরের যোগফল। তো এই ছিল তোমাদের সকল, অর্থাৎ 5 টাইপের কপিকলের ম্যাথ। তো আশা করি তোমরা এই 5টা টাইপ যদি ভালোভাবে করো, তোমাদের এসএসসি পরীক্ষা বা তোমাদের টেস্ট পরীক্ষা বা বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষায় এই বলের অধ্যায় থেকে তোমাদের কপি কলে আর সমস্যা হবে না। তোমরা এখন কি করবা? এটা একটু ভালো করে দেখবা এবং তোমাদের দেখবা যে 2023 সাল বা 25 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল ওইগুলো একটু দেখবা। আশা করি তোমরা সকল প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যেন এই কপিকল টাইপের যত ম্যাথগুলো আছে তোমার বন্ধুরাও পারে। এবং আমাদের পেজটিকে একটু ফলো করে রাখো, যেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই কি করে পারো তোমাদের নোটিফিকেশন চলে যায়, তোমরা এরকম ভিডিও পেতে পারো।